গোড়ায় প্রচুর পরিমাণে চুনো ঘাস হয়েছিল, তাও আমি নিড়িয়ে দেওয়ার পরেও, তুলে দেওয়ার পরেও এখনো দেখতে পাচ্ছ, দেখেছো ঢিলগুলো কত বড় বড় হয়ে আছে। এটা যদি না আমি ভেঙে দিই, এটা এইভাবে দেখেছো ঢিল কিন্তু, মাটি কিন্তু ভালো মাটি, কিন্তু এটা কি করতে হবে একটু বারবার, যেহেতু ঢিল টাইপের তো বারবার একটু একটু কুপিয়ে একটু ভেঙে দিলে, এই যে মাটিটা ভেঙে দিলাম, এবার গাছের শিকড়টা ছাড়তে সুবিধা হবে এবং খাবারটাও খেতে সুবিধা হবে। কুপিয়ে দিলে, একটু ভেঙে দিলে মাটিটা, দেখো এই চুনো ঘাসগুলো তোমরা যতটা সম্ভব পারো এটাকে বেশ করে ড্রেন ধরে এই ড্রেনে যেখানে গাছ আছে সেখানে চুনো ঘাসটাকে রাখতে দেবে না, দিলে কিন্তু এই চুনো ঘাসেই কিন্তু সব সারটা খেয়ে নেবে এবং গাছকে একদম বাড়তে দেবে না। বিশেষ করে এই লাইনটা প্রচুর পরিমাণে হয়েছিল চুনো ঘাস, এই যে দেখতে পাচ্ছ এই লাইনটা প্রচুর পরিমাণে চুনো ঘাস হয়েছিল, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখেছো এই এই গাছগুলো একদম একটু হলদে হলদে টাইপের হয়ে গেছে, আর গাছের কোনো অলন বলন নেই, কারণ এই জায়গায় এত পরিমাণে ঘাস হয়েছিল যে গাছটাই আর দেখা যাচ্ছিল না। সেজন্য বলবো ঘাসটাকে আগে ঢেঁড়স গাছের গোড়া থেকে ক্লিয়ার করতে হবে, না ক্লিয়ার করলে ওরাই গাছটাকে মানে বাড়তেও দেবে না, সমস্ত সারবরাই খেয়ে গাছটাকে একদম বসিয়ে দেবে। এবং বলে রাখি, যখন কিন্তু গরম পড়ে যাবে, এখন কিন্তু অলরেডি অনেকটাই গরম পড়ে গেছে, যখন অনেকটা গরম পড়ে যাবে তখন কিন্তু আর এটা আর দিতে হয় না। আজকে ঢেঁড়স গাছের প্রথম পরিচর্যা নিয়ে আলোচনা করব, এবং আগে একটা ভিডিওতে আমি ঢেঁড়স গাছ দানা বসানোর আগে মাটি তৈরি এবং ড্রেন কাটা, বেড কাটা, চাপান সার দিয়ে কিভাবে মাটিটা কিভাবে তৈরি করতে হবে, এবং সেটার একটা ভিডিও আমি দিয়েছিলাম, এবং আমার চ্যানেলে আছে ভিডিওটা, তোমরা যদি দেখতে চাও তো মাটি তৈরির ভিডিওটা, তোমার ঢেঁড়স গাছের মাটি তৈরির ভিডিওটা তোমরা দেখতে পারো। এবং গাছ বেরিয়ে দু চার পাতা ছেড়েও গেছে, দানা ফুটে চারা বেরিয়ে গেছে, এবং দানা ফুটে চারা বেরোনোর পরে প্রথম যে পরিচর্যা কি হবে, কি কি করা উচিত যাতে গাছটা সুস্থ সবলভাবে বাড়বে, সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি, এবং তোমরা দেখতে থাকো। আমি ভিডিওর প্রথমে মাটিটার বিষয়ে বলবো। আমার এই জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ঢেঁড়স গাছ দিয়েছি, এটা তোমার হচ্ছে একটু ঢিল টাইপের মাটি, এঁটেল মাটি আমার এইটা। এবং প্রথম এখানে আমি ঢেঁড়স চাষটা করছি এই মাটিতে, এবছর প্রথম। আগের বছর শসা দিয়েছিলাম মাদা কেটে, কিন্তু তাতে মাটিটা খুব একটা মানে আলগা হয়নি। এবছর ফার্স্ট ঢেঁড়স চাষটা করছি এবং মাটিটা একটু ঢিল ঢিল টাইপের আছে, এবং এটা আমাদের এঁটেল মাটি। কারণ অনেক এলাকার মাটি কি হয়, যে বেলে টাইপের মাটি হয়, খুব একটা খাটুনি হয় না, দানা বেরোনোর পরে গোড়া দেওয়া বা গোড়া পুষে দেওয়া বা মাটি আলগা করে দিতে সুবিধা হয়। কিন্তু আমাদের যেহেতু এটা আমার ঢিল ঢিল মাটি এবং এঁটেল মাটি, সেহেতু কিন্তু এই ঢেঁড়স গাছের এই মাটিটা একটু খাটনি বেশি হয়। বন্ধুরা, প্রথমে আমি আমার ঢেঁড়স গাছটা তোমাদের দেখাই কিরকম কি আছে, তারপরে বলছি। প্রথমে আমার বাগানটা তোমাদের দেখাই কিরকম কি আছে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওই সাইডে আলু আছে, এবং এই সাইডটা যেটুকু পড়ে আছে পাড়ের কোল পর্যন্ত সবটাই ঢেঁড়স দিয়েছি এবছর ফার্স্ট। এবং আমার এই যে এঁটেল মাটিটা বারবার বলছি, এই সব মাটিগুলো, এই এঁটেল মাটি যাদের যাদের আছে তাদের একটু খাটুনি বেশি। আমি কেন বলছি, কারণ দেখো এই যে মাটিগুলো, এগুলো তো ভাঙা আছে বলে ভাঙতে ভাঙতে মাটিগুলো অনেকটা সুন্দর হয়ে এসছে। একটু যেহেতু ঢিল ঢিল টাইপের মাটি, যত আমি এটা মাটির গোড়াটাকে একটু কুপিয়ে দেবো তত মাটিটা কিন্তু আলগা হবে, এবং মাটিটা আরো ভাঙতে আরো বেশি ভেঙে যাবে এবং আরো ধুলো হয়ে আসবে মাটিটা। সেহেতু আমি মাটিটাকে বারবার বলছি যে যাদের এঁটেল মাটি একটু খাটুনি বেশি, কারণ একটু বারবার কুপিয়ে দিতে হবে, বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করতে, যাতে ভেঙে দিলে মাটিটাও আলগা হবে, শিকড়টা ছাড়তে সুবিধা হবে, এবং যে চাপান সারটা আগে দেওয়া ছিল সেই চাপান সারটা ভিতরে অনেক সময় দানা আকারে থেকে যায়, সেটাও ভেঙে যাবে, গিয়ে মাটির সাথে মিশে যাবে এবং গাছের খেতেও সুবিধা হবে। আর একটা হচ্ছে সব থেকে বড় সমস্যা বিষয়, সেটা হচ্ছে দেখো এই এই সাইডের যে বেডগুলো, এতে কিন্তু খুব একটা ঘাস নেই, মোটামুটি যা ঘাস আছে খুব একটা অসুবিধার কারণ নয়। কিন্তু এই সাইডের বেডগুলো দেখো বন্ধুরা, এখানে এত পরিমাণে এই যে সাইডে এই যে এত পরিমাণে এগুলো হচ্ছে চুনো ঘাস, এই চুনো ঘাস এত পরিমাণে হয়েছে এই ড্রেন ধরে, যে অনেক দানাই তো নষ্ট হয়ে গেছে, এবং গাছের অলন বলন খুব একটা ভালো হয়নি। এর গোড়ায় প্রচুর পরিমাণে চুনো ঘাস হয়েছিল, তাও আমি নিড়িয়ে দেওয়ার পরেও, তুলে দেওয়ার পরেও এখনো দেখতে পাচ্ছ, দেখেছো ঢিলগুলো কত বড় বড় হয়ে আছে। এটা যদি না আমি ভেঙে দিই, এটা এইভাবে দেখেছো ঢিল কিন্তু, মাটি কিন্তু
ভালো মাটি, কিন্তু এটা কি করতে হবে একটু বারবার, যেহেতু ঢিল টাইপের, তো বারবার একটু একটু কুপিয়ে একটু ভেঙে দিলে, এই যে মাটিটা ভেঙে দিলাম, এবার গাছের শিকড়টা ছাড়তে সুবিধা হবে এবং খাবারটাও খেতে সুবিধা হবে। কুপিয়ে দিলে, একটু ভেঙে দিলে মাটিটা, দেখো এই চুনো ঘাসগুলো তোমরা যতটা সম্ভব পারো এটাকে বিশেষ করে এই ড্রেনে যেখানে গাছ আছে সেখানে চুনো ঘাসটাকে রাখতে দেবে না, দিলে কিন্তু এই চুনো ঘাসেই কিন্তু সব সারটা খেয়ে নেবে এবং গাছকে একদম বাড়তে দেবে না। বিশেষ করে এই লাইনটা প্রচুর পরিমাণে হয়েছিল চুনো ঘাস, এই যে দেখতে পাচ্ছ এই লাইনটা প্রচুর পরিমাণে চুনো ঘাস হয়েছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখেছো এই এই গাছগুলো একদম একটু হলদে হলদে টাইপের হয়ে গেছে, আর গাছের কোনো অলন বলন নেই, কারণ এই জায়গায় এত পরিমাণে ঘাস হয়েছিল যে গাছটাই আর দেখা যাচ্ছিল না। সেজন্য বলবো ঘাসটাকে আগে ধারে গাছের গোড়া থেকে ক্লিয়ার করতে হবে, না ক্লিয়ার করলে ওরাই গাছটাকে মানে বাড়তেও দেবে না, সমস্ত সারবরাই খেয়ে গাছটাকে একদম বসিয়ে দেবে। সেই জন্য বলবো বন্ধুরা যে ঘাসটাকে আগে জমি থেকে হটিয়ে দিতে হবে, দিলে মোটামুটি গাছটা ভালো থাকবে। মাটিটার বিষয় তো বললাম। এখন হচ্ছে এর আর একটা সমস্যা হচ্ছে গোড়া পচা রোগ। যেহেতু আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মাটিটাকে যতটা পারো শুকিয়ে নাও, নিয়ে তারপরে দানা দাও, দিলে গোড়া পচা রোগটা অতটাও লাগবে না একেবারে আমি বলিনি যে লাগবে, কম লাগবে। সেহেতু আমারও এবছরও তাই খুবই সুবিধা হয়েছে, মাটিটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম অনেকদিন ধরে। নেওয়ার পরে আমার কিন্তু গোড়া পচা রোগটা অতটা আর লাগেনি। দুটো একটা গাছে লেগেছিল, তার জন্য আমি প্রথম একটা আমি দিয়েছি, যেটা ওই গোড়া পচার জন্য দিয়েছে স্প্রিন্ট, যাতে ম্যানকোজেব আছে 50% এবং কার্বেন্ডাজিম আছে 25%। দেওয়ার পরে আর গোড়া পচা রোগ আমি দেখতে পাইনি। এবং স্প্রিন্টের পরিবর্তে আর একটা তোমরা দিতে পারো, যেটা আমি দিই এবছর, ওটা আমি দোকানে পাইনি বলে, আমি কাছাকাছি দোকানে আমি পাইনি, যার জন্য আমি দিয়েছি রিডোমিল গোল্ড আমি দিই, এবং দোকানে পাইনি বলে আমি স্প্রিন্ট দিয়েছিলাম। তোমরা রিডোমিল গোল্ডও দিতে পারো, যাতে আছে ম্যানকোজেব 64% আর মেটালেক্সেল আছে 4%। এটাও দিলে সেই একই কাজ, গোড়াপচারি রোগের কাজ হবে। তোমরা এটা দিতে পারো। এবং বলে রাখি, যখন কিন্তু গরম পড়ে যাবে, এখন কিন্তু অলরেডি অনেকটাই গরম পড়ে গেছে, যখন অনেকটা গরম পড়ে যাবে তখন কিন্তু এটা আর দিতে হয় না, খুব একটা দিতে হয় না, কারণ আপনি গাছে আর রোগটা লাগে না, কারণ মাটিটা অতিরিক্ত রোদে শুকিয়ে যায়, সেহেতু গোড়া পচা রোগটা অতটা লাগে না। এবং এটা তো হলো গোড়া পচা রোগ। এবং যেহেতু আমি চাপান সার দিয়ে রেখেছি, আমার কিন্তু গাছের কালার বা তোমাদের দেখালাম, গাছের কালার বা সবকিছু কিন্তু দারুণ আছে। এবং যেহেতু চাপান সার দেওয়া ছিল, শুধু সার আমি এখনো পর্যন্ত দিইনি। এবার হয়তো 2-4 দিন পরে হয়তো আবার একটু সার দেবো, যেহেতু চাপান সার দেওয়া ছিল বলে গাছের কালার ভালো আছে। এবারে কিন্তু অতিরিক্ত পোকা লাগতে পারে, পোকার বিষটা নিয়ে আমি ডিটেলসে পরে আলোচনা করব। আজকে ভিডিও এই পর্যন্ত, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।